আজকে আমি হাতে মেখে পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। রান্নাটা একেবারেই সোজা। এই জন্যে আমি 3খানা আলুকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজকলিগুলোকেও ভালো করে লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর একটা পাত্রের ভেতর আলু, পেঁয়াজকলি, 2খানা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে স্বাদটা খুব সুন্দর আসে, খুব ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এই 1 টেবিল চামচ মতো লবণই আমি দিলাম, পরে যদি লাগে তাহলে আবার দিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। রান্নাটা খুবই সোজা। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা সর্ষের তেল ইউজ করবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। একটু ধৈর্য ধরে মিনিট 1.5 ধরে ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন রান্নার স্বাদটাও কিন্তু তত সুন্দর আসবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখবেন তাহলে পেঁয়াজের গা থেকে রস বেরোবে, আর ওটা দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে 2-3 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু রান্নাটা করব। ভাপে ভাপে রান্নাটা হবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকাটা খুলে দিয়ে, যাতে ধরে না যায়, মানে পুড়ে না যায়। আবারও এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6 জন্যে। 5-6 মিনিট হয়ে গেছে। আবারও ঢাকাটা তুলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ কলির থেকে আর পেঁয়াজের থেকে যে রসটা বেরোবে তাতেই কিন্তু আমার মাছ এবং আলু টালু সব সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্যে। আমি কিন্তু লো ফ্লেমেই রেখেছি। আবারও ঢাকাটা তুলে দিলাম। এবার দেখেই মনে হচ্ছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ওপর থেকে নিচ ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু চেক করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন, দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একেবারেই সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমি সার্ভ করে দিচ্ছি। কত অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেল। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে লাগবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, কত ঝটপট রান্নাটা হয়ে গেল। মিনিট 10-12 মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই।